السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الكريم: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه। আলহামদুলিল্লাহ, দেশে এবং প্রবাসে ঠিক এই মুহূর্তে যে সকল ভাই ও বোনেরা রেক্সল নিবেদিত কোরআন শিক্ষার এই কোর্সটি দেখছেন এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এই কোর্সটির উদ্দেশ্য মূলত সহজ পদ্ধতিতে তাসবিহের নিয়মগুলো অনুসরণ করে দ্রুত এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করা। এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনারা কোরআন তেলাওয়াত শিখতে পারবেন। আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু কনফিউজ যে তেলাওয়াতে হয়তো কোথাও ভুল হচ্ছে, এই কোর্সটির মাধ্যমে আপনারা আপনাদের ভুলগুলো ধরতে পারবেন, পাশাপাশি ভুলগুলো সংশোধনও করে নিতে পারবেন ইনশাআল্লাহ। মাসব্যাপী কোরআন শিক্ষার এই আয়োজনে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেক্সল এবং কো-স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ। কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকওয়া অনলাইন মাদ্রাসা। আমরা তাদের এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে গুন্না, নুন সাকিন ও তানবিন এবং মিম সাকিন পড়ার নিয়ম আমরা পর্যায়ক্রমে সবই শিখব। তো প্রথমে আমরা যেটা শিখব সেটা হলো গুন্না এর পরিচয়। গুন্না অর্থ নাকের বাসি হতে উচ্চারণ করা। গুন্না মূলত 6 প্রকার। প্রথমে সেটা হলো ওয়াজিব গুন্না। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নুন সাকিনে ইকফা। তারপর আমরা দেখতে পাচ্ছি নুন সাকিনে ইদগাম। তারপরে দেখতে পাচ্ছি নুন সাকিনে ইকলাব। তারপরে 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি মিম সাকিনে ইকফা এবং সবার লাস্টে দেখতে পাচ্ছি মিম সাকিনে ইদগাম। সহজে বোঝার যেই উপায়, কোর্সটির নামই সহজ কোরআন শিক্ষা। সহজে বোঝার জন্য আমরা যেটা করেছি তাকওয়া অনলাইন মাদ্রাসা কালার কোডেড কায়দায়, যেখানে কালার কোডেড কায়দা এবং কালার কোডেড কোরআন, এই জায়গায় যেখানে আমরা গুন্না দেখতে পাবো, অর্থাৎ ওয়াজিব গুন্না, নুন সাকিনে ইদগাম, নুন সাকিনে ইকলাব, মিম সাকিনে ইদগাম এবং মিম সাকিনে ইকফা, এই 5 জায়গায় আমরা এই লাল কালারটা দেখতে পাবো। এবং শুধুমাত্র নুন সাকিনে ইকফা, এখানে আমরা এই কালারটা দেখতে পাবো। কারণ ইকফার গুন্না স্পষ্ট করে পড়া, সেই কারণে ইকফাকে আলাদা গুন্না হিসাবে গণ্য করা হয়েছে। আমরা এখানে এই কালার দিয়েছি এবং বাকি যেই 5টি গুন্না কোরআন মাজিদে পড়ার সময় আমরা এই কালারটা দেখতে পাবো। আমরা যদি পরে দেখি, আমরা দেখতে পাচ্ছি ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না মূলত নুন এবং মিম এই দুটি হরফের উপর যদি তাসদীদ হয় তাহলে ওয়াজিব গুন্না গুন্নার সহিত পড়িতে হয়। আমরা যদি উদাহরণ দেখি তাহলে জান্নাত, এখানে দেখতে পাচ্ছি নুনের উপর তাসদীদ, তাই আমরা লাল কালারও দিয়েছি। আমরা বলেছিলাম এই কালার দেখতে পাবো, আমরা এখানে কালার দেখতে পাচ্ছি। তারপরে যদি আমরা আরেকটা দেখি তাহলে মুহাম্মদ, এখানে আমরা দেখতে পাচ্ছি মিমের উপর তাসদীদ এবং নুনের উপর তাসদীদ, তাই আমরা গুন্নার সহিত পড়ব। আমরা ওয়াজিব গুন্না শিখলাম। এরপর আমরা দেখব নুন সাকিন। নুন সাকিন এবং তানবিন মূলত 4 প্রকারে পড়া যায়। নুন সাকিন এবং তানবিন দুটি একই। আমরা শিখেছিলাম তানবিনের মধ্যেই লুকায়িত থাকে একটি নুন। সেই তানবিন এবং নুন সাকিনে 4 প্রকারে পড়া যায়। দুটি মূলত সূত্র: ইকফা, ইজহার, ইদগাম, ইকলাব। ইদগামকে মূলত 2 ভাগে ভাগ করা হয়েছে, ইদগামে বা গুন্না এবং ইদগামে বেরা গুন্না। ইকফা যেখানে আসবে সেখানে আমরা এই কালারটা দেখতে পাবো। ইজহার যেখানে আসবে গুন্না ছাড়া আমরা এই কালারটা দেখতে পাবো। ইদগাম তো আমরা দেখলাম, পরে এখানে দেখব ইকলাবে আমরা এই কালারটা দেখতে পাবো।
তারপরে আমরা ঈদগামকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। ঈদগাম, কারণ ঈদগামে হরফ মূলত 6টি, ইয়া মিম ওয়াও নুন। ইয়া মিম ওয়াও নুন র লাম। ইয়া মিম ওয়াও নুন এই 4টি মূলত ঈদগামে বা গুন্নার হরফ, গুন্নার সহিত পড়তে হবে, এবং র লাম এই 2টি মূলত ঈদগামে বেলা গুন্নার হরফ, গুন্না ছাড়া পড়তে হবে। গুন্না ছাড়া আমরা এই কালার দেখতে পাবো। ইজহারও গুন্না ছাড়া আমরা এই কালার দেখতে পাচ্ছি। ঈদগামে বা গুন্না, গুন্নার সহিত এই কালার দেখতে পাচ্ছি, এবং ইকলাবও গুন্নার সহিত এই কালার দেখতে পাচ্ছি। ইকফা গুন্নার সহিত কিন্তু অস্পষ্ট গুন্না বিধায় আমরা এই কালারটা দেখতে পাচ্ছি। তো আমরা এই কালারগুলা মনে রেখে চেষ্টা করব। আমরা যদি তার পরে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করা, মিম দ্বারা পরিবর্তন করা। ইকলাবের হরফ মূলত বা, নুন সাকিন বা তানবিনের বামে ইকলাব থাকলে, অর্থাৎ ইকলাবের বা থাকলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। আমরা যদি উদাহরণ দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মিম বাইনিহিম। যদি এখানে আমরা মিম না পড়তাম তাহলে আমরা পড়তাম মিন বাইনিহিম। তো মিম থাকার কারণে এই নুনকে আমরা মিম পড়ে পড়ব, মিম বাইনিহিম মান বাআসানা। তো আমরা ইকলাব শিখলাম। এরপরে আমরা যেটা শিখবো সেটা হলো ঈদগাম। ঈদগামকে আমি আগেই বলেছিলাম যে 2টি ভাগে বিভক্ত করা হয়েছে, ঈদগামে বা গুন্না এবং ঈদগামে বেলা গুন্না। ঈদগামে বা গুন্না হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন, এবং ঈদগামে বেলা গুন্না হরফ 2টি, র লাম। ঈদগামে বা গুন্না হরফে গুন্না হবে এবং ঈদগামে বেলা গুন্নার হরফে গুন্না হবে না। আজকের ক্লাস এখানেই শেষ করছি, তবে আজকের ক্লাসের উপর ভিত্তি করে আপনাদের জন্য আছে সহজ একটি কুইজ। কুইজে সঠিক উত্তর দিয়ে পেয়ে যাবেন তাকওয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে তাকওয়া কালার কোডেড কায়দা এবং তাকওয়া কালার কোডেড কোরআনের একটি কপি। কুইজে আপনাদের জন্য যে প্রশ্নটি থাকবে সেই প্রশ্নটি হলো ঈদগামে বেলা গুন্নার হরফ কয়টি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।